আমার নাম শোভা সাহা। আমি একটা ছেলের 4 বছর ধরে ভালো পাই। যখন আমার রিলেশন 1 বছর ছিল তখন আমারে ভাষায় আমার লগে রেজিস্ট্রি করছে। তখন আমার বয়স ছিল দুজনেরই আর কি 18। তখন আমি কিচ্ছু বুঝি নাই, আমি বাড়িতে কিছু করি না, আমি বাড়িতে করছে ওগুলো রেজিস্ট্রির কাগজ টাগজ আমার লাগে কিচ্ছু নাই, কোনো প্রমাণও নাই, কিচ্ছু না। আমি আমার লাগে তারপরে বলছি আমার লাগে ঠিক রেজিস্ট্রি করছিল অখিল দাসের বাড়িতে দিল, স্টেশনের পিছনে যে উকিলটা, বিজনেস স্টেশনের পিছনে যে উকিলের বাড়িটা আছে ওই বাড়িতে যারা করছিল। তারপরে যেহেতু আমার লগে রেজিস্ট্রি করার পরে একটা মেয়ের লগে রিলেশনে গেছিল, বা মেয়েটার নাম ছিল নিকিতা। মেয়েটার লগে রিলেশনে যাওয়ার পরে আমি ওরে ধরছিলাম যে কেন লিগে আমার লগে গেলে কে রেজিস্ট্রি করছিস। তখন আমার বলছে আমি তার লগে ফেক রেজিস্ট্রি করছি। তারপরে কেমনি ছেলে আবার আমার পিছনে আইসে, যখন মেয়েটা ছেড়ে দিচ্ছে তারপরে আবার আমার পিছনে আইসে। আহার পরে আমার বাড়ি থেকে ঘর ফরাইতেছিল, জানাজানি হয়েছিল, হাই সেকেন্ডারি দিয়েছিলাম, অলরেডি আমার রেজাল্ট খারাপ হয়েছিল। হওয়ার পরে বাড়ি থেকে জানাজানি হয়েছে। হওয়ার পরে ওয়াইন্ডে আমি ডাক দিয়েছিলাম, ওয়াইন আইসে, ওয়াইন্ডে আমি সব কথা কইছিলাম যে ওয়াইন এরকম এরকম কথা। আমি বাড়ির থেকে আমি সেই হাত পা কাঁপতেছিল তখন। ওয়াইন পরে আমার কি গেছে, বাড়িতে উঠে আবার পরে গুয়াহাটিতে নিয়ে গেছিলাম। গুয়াহাটিতে নিয়ে টিয়া যাইয়া আমার লাগে সব করছে, সব কইরা ঠইরা সিঁদুর মিদুর পরাইয়া ঠরাইয়া, তারপরে অগো মা অগো বাবা সবাই যায়। তারপরে আমার সিঁদুর টিদুর মুছে সুন্দর করে আমার বিজনিতে নিয়ে আমার বিজনিটা আইন না সবার ফার্স্টে অঙ্গবাড়িতে অঙ্গটা হয়ে তারপরে অঙ্গবাড়িতে আমার রাখতে হয় রাত 2টার দিকে রাখতে। তারপরে আমগো বাড়ির মানুষ, আমগো বাবা আমগো মা সামনে এরকম ভাব দেখাইছে যে আমার সেই ভালো পাইছে, সেই করছে। ওনার মেয়ে, আমি ওনার একটা মেয়ে নাই দেখে আমি ওনার মেয়ে এগুলা করছে। করার পরে এগুলা করছে উনি এগুলা করার কইছে আমি পরের দিন আহুম আয়া হইলো এগ্রিমেন্ট করুন তোর লগে বিয়া দিব, হ্যান তেন এগুলা করছে। এগুলা করার পরে কি করছে, পরের দিন আর উনার বার্তা নাই। তারপরে আমাকে জায়গা সবাই আইসে, আমাকে বর্দা আইসে, আমার বাড়ির থেকে ভাই করেছে দিব স্বাভাবিক কথা, কারণ আমি পালাই গেছিলাম গা। তারপরে এগুলা কইরা তারপরে ওরা আবার আইলো, পরে ওরা একটা এগ্রিমেন্ট করছে, কিন্তু এগ্রিমেন্টে কোনো বিয়ার কথা কইছিল না, কোনো বিয়া শেয়ার কথা কিছু লিখছিল না। আমাকে বাবারে যায় আর সিগনেচার যেতে কইছিল তোমার বাবারে যায় সিগনেচার যাতে দেওয়া যায়, কারণ আমাকে বাবার পড়াশোনা জানে না, আমি বাবা কিচ্ছু বুঝে না। পরে আমাকে দাদা গেছে যাই হইলো দেখছে যে উনি তো বিয়ে আছে বললে কিছু লেখা নেই যায়। তারপরে আমাকে বাড়ির থেকে এগ্রিমেন্ট করছে, 3 বছরের এগ্রিমেন্ট দিছে। উনি কইছে আমাকে পাড়ার সবার সামনে, উনি কইছে আমার ছেলে আইবো যাবো ঘুরবো, আমার ছেলে খালি 1 বছরের মধ্যে কিছু করুক, পেলেই বিয়া হবো, পেলেই বিয়া দিব, যত মানুষ আছে সবাই তাই ঠিকই কইছে। তখন আমি অবহিয়া কথা কইছি, তখন আমি এগুলা কথা কেউ কই নাই যে আমার সিঁদুর পড়াইছে, আমার রেজিস্ট্রি করছে, আমার এরম করে ফাঁসাইছে, আমি এগুলো কিচ্ছু কই নাই, তখন কই নাই। তারপরে এই করছে আমারে, করার পরে তারপরে ফট করে এগুলা ঘটনা ঘটার পরে আমার লগে আর কথা চথা কয় না। আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার লগে কে কথা কয় না, আমার লগে তো আগেই কথা কইতো, আমার লগে বিয়ার কথা হয়ে গেছে, আমার লগে কে কথা কব না, এগ্রিমেন্ট হয়ে গেছে কিন্তু কে এখন বিয়ার কথা, এখন কে কথা কব না। পরে কইতো ওগো মা আমার লগে ঠিক কথা কইল, ওগো মা কইতো দেখ এখন তো হইলো না ওর মাথার মধ্যে টেনশন ঢুকতে পড়ছে, তোরে কেমন করে বউ বানিয়ে আনবো হ্যান তেন, এর লিগা তুই না ওরে ফোন করিস না। আর অয়নগো মা বাবা চায় না যে তুই দেখা কর, সবাই মানে অয়নগো বাবা চায় যাতে একেবারে এখন ভালো মতো এগুলা করবো আমার খালি এগুলা করতে আর অয়ন আমার কথা সেটা করতো না। সকাল 5টার দিকে চাকলায় থাকতাম, 6টার দিকে ঘুমাইতাম, এরকম হয়ে গেছিলাম আমি মানুষটা টেনশন করতে করতে।
তারপরে কেমনি কেমনি 1 মাস পরে ঠিক হয়েছে। 1 মাস পরে ঠিক হওয়ার পরে পরে দেখি চ্যাংড়া একটা রিলেশনে গেছিলো। ওই যে 1 মাসের মধ্যে যে একটা গ্যাপ আছে, ওই গ্যাপের মধ্যে একটা চ্যাংড়া একটা রিলেশনে গেছিলো। মেয়েটার নাম আছে রোদ গল্পটা মেয়ে। মেয়েটার রিলেশনে গেছে। মানব নামের একটা ওর বন্ধু আছে, মানবাঞ্চ। ওই বন্ধুর লগে ওই হইলো ওই বন্ধু ওটা হইলো সুন্দরভাবে মিলে ফেলে দিছে। মানবের লাগে আমি কথা সেটা করতে মানব করে ধরছি, মানব তুই এই কামটা কে করলি? মানবরা আমি এই কথা কোয়ার লগে লগে মানব কি করছে, আমি বাড়িতে যাই করছি এগুলা কথা। যে সময় গালি দিছে আমার এগুলা 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 কথা কইছে, তো আমার তো অটোমেটিক রাগ উঠা পড়ছে। আমি বলছি, আরে তুই জানো সব কিছু, তুই জানি না কেন বিয়ে করবি? এটা সবার রাগ, তুই আমার লোক বিয়ে থেকে এসেছি, তুই জানো সব কিছু, জানি না কেন বিয়ে করবি? তুই এটা এই কাম করবি। আমি পরে অনেক দেখেছি যে তুই মানবের লগে থাকবি না, মানবের লগে থাকবি না এরকম করতে করতে তারপরে অনেক কিছু থেকে বল মানবের লাগে আর থাকবো না। আমার সামনে অনেক দিন কিছু মানব তুই আর আমার ফোন করিস না, আমি তোর লাগে আর থাকুম না। কিন্তু পিছন দিক দিয়ে দেখছি মানবের লগে যায় ওই হলো মিলছে। আমার একটা বান্ধবী আমার ফোন করে করছে যে সময় দেখ মানবের লগেই ওর লগে হইলো মিল। আমি বুঝতেছিলাম যে আমি থার্ড পারসন, আমি সব কিছু বুঝাই, আমার সব কিছু বুঝাইতেছি। কিন্তু মাসে মাসে যখন হইলো দরকার পড়তো তখন হইলো আমারে 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 আমাদের সব কিছু কইরা, আমার সব কিছু শেষ কইরা, সব কিছু কইরা এখন যখন চ্যাংড়ার যখন 21 বছর হবো, সেপ্টেম্বরের 7 তারিখে 21 বছর হবো, এখন হলো ভাব আরম্ভ করছে। এখন কয় যে আমি নাকি কি কইতাম, আমার নামে যাতা বদনাম আরম্ভ করে দিছে এখন আমার নামে। আমি ওর নামে 4 বছর রিলেশনে আসছিলাম।